আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গতকালকে ঢাকার এক মসজিদে তারাবি পড়ছিলাম, দ্বিতীয় তারাবি। যে মসজিদে তারাবি পড়ছিলাম সেই মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত খুব সুললিত কণ্ঠের না, কিন্তু যথেষ্ট পরিমাণে শুদ্ধ। পরেও মনোযোগ ঠিক ধরে রাখা যাচ্ছিল এবং প্রতিটা আয়াতের মর্মার্থ মনের মধ্যে গেঁথে যাচ্ছিল। তখন উপলব্ধি হলো যে একজন মানুষ, সে নামাজে অত্যন্ত খুজু সাথে নামাজ পড়ার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ পাক কি বলছেন তা সে বুঝতে পারছে না। আমার তখন মনে হলো, আরবি ভাষা জানে এবং জানে না, এই দুই ব্যক্তির মধ্যে বিস্তর একটা ফারাক রয়ে গেছে। যদিও আরবি ভাষা জানাটা খুব বেশি জরুরি না একজন মুমিনের জন্য, কিন্তু মহব্বতের দাবি হলো আরবি ভাষা জানা এবং আল্লাহ পাক কোরআনে কি বলেছেন তা বুঝতে পারা। এই যে নামাজে মনোযোগ ধরে রাখা এবং নামাজে একাগ্রতা চলে আসা, জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামের ভয়, আল্লাহ পাক বান্দাকে বিভিন্ন নসিহত করছেন, আয়াতটা শুনেই বুঝে ফেলা, এটা কেবলমাত্রই সম্ভব হচ্ছে আরবি ভাষার কিছুটা জ্ঞান থাকার কারণে। তো এই হিসেবে বলা যায় আরবি ভাষার জ্ঞানটা অত্যন্ত বড় একটা জিনিস। কেননা আল্লাহ পাক আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন, আমি চিঠিটা খুলে বসে আছি, কিন্তু চিঠিতে কি লেখা সেটা আমি বুঝতে পারছি না। এটা একজন মুমিনের জন্য এক বিবেচনায় বেশ হতাশা। যাদের সময় এবং সুযোগ রয়েছে, কিংবা সময় সুযোগ না থাকলেও আরবি ভাষার এই জ্ঞান অর্জনের জন্য কিছুটা হলেও নিজের জীবন থেকে সময় ব্যয় করা উচিত। এতে করে একজন মুমিনের জন্য ইসলাম পালন করা সহজ হওয়ার পাশাপাশি আর দিনের প্রতি গভীর বোঝ চলে আসবে ইনশাল্লাহ।